বিশেষ পর্যবেক্ষকের পর এবার আক্রান্ত মাইক্রো অবজারভারও। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জের শুনানি কেন্দ্রে মাইক্রো অবজারভার দীপেন্দু গড়াই এবং আরও একজন অফিসারকে সপাটে চর মারধর, এই ছবি সামনে আসলো। দুজনের যোগ সাজস করে নাম বাদ দিচ্ছিলেন স্থানীয়রা, এই অভিযোগ করেন এবং দুজনকে মারধর করা হয়েছে। কুমারগঞ্জের এই ছবি সামনে এসেছে। এরপরে পুলিশ যায়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। শ্রীকান্ত ঠাকুর প্রতিনিধি সরাসরি রয়েছেন। শ্রীকান্ত, গতকালকে যে ঘটনা ঘটলো, মাইক্রো অবজারভার এবং আরো একজন আধিকারিক তাদের এইভাবে মার খেতে হলো, এখন তাহলে জেলা নির্বাচনী আধিকারিক কি পদক্ষেপ নেবেন, কি আপডেট রয়েছে? দেখো, গতকাল রাত্রিবেলা যখন এই ঘটনা ঘটে, তারপর আমরা একাধিক প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বিষয়টা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করি। প্রাথমিকভাবে তারা কিন্তু বিষয়টা এড়িয়ে যান। এরকম কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি করেন একাধিক শীর্ষ কর্তা। কিন্তু স্থানীয় নেতৃত্ব, অর্থাৎ স্থানীয় বিজেপি নেতৃত্ব যেটা দাবি করছে যে গতকাল সন্ধ্যার ঠিক একটু আগেই জাকিরপুর অঞ্চলের 122, 123 এবং 125 নম্বর বুথের 171 জনের হেয়ারিং প্রসেসের যে কেন্দ্র, সেখানে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে যারা হেয়ারিংয়ে এসেছিলেন, সে সাধারণ মানুষ। তাদের অভিযোগ ছিল যে অধিকাংশ ফর্মে ডি অর্থাৎ ডিফেক্টেড এই কথাটা লিখে দেওয়া হচ্ছে এবং তারা দরজা খুলে দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায় এবং সেখানে আধিকারিকদের উপর চড়াও হয় এবং স্পষ্ট দেখা যায় যে তাদেরকে মারধর করা হচ্ছে। সেখানে কিন্তু পুলিশ উপস্থিত ছিল, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে পুলিশ যিনি আধিকারিক, একজনই যিনি উপস্থিত ছিলেন, তিনি কিন্তু কোনো স্টেপ নিতে পারলেন না, কারণ তারা সংখ্যায় কম। আর এরপর যখন আরও চড়াও হলো, আরও যখন উত্তেজনা বাড়লো, তারপরে পুলিশ এলো কুমারগঞ্জ থানা থেকে এবং রেস্কিউ করে নিয়ে যাওয়া হলো এই দুই আধিকারিককে এবং দীর্ঘক্ষণ বিডিও অফিসে তারা বসে থাকলেন এবং রাতের দিকে তাদেরকে বার করা হলো। কিন্তু এই বারবার যে প্রশ্নটা উঠছে যে এসআইআর শুনানি কেন্দ্রে কেন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকবে না, নিরাপত্তা ব্যবস্থা থাকবে না, কারণ সেখানে যে আধিকারিকরা কাজ করছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। তাহলে কেন এই শুনানি কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সঠিক থাকছে না? কারণ যেভাবে মানুষের ভিড় হচ্ছে আর যেভাবে মানুষ মাঝে মাঝে মারমুখী হয়ে উঠছেন, গোটা রাজ্য জুড়ে আমরা এই দৃশ্য দেখছি। তাহলে এই যে একটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে দিন দিন, তাতে কিন্তু ভবিষ্যতে। শ্রীকান্ত, ধন্যবাদ তোমাকে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, তারপরেও এখনো পর্যন্ত কুমারগঞ্জের ক্ষেত্রে তাহলে এবার জেলা নির্বাচনী আধিকারিক কি পদক্ষেপ নেন, নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।